নারকেলের খিরসা তৈরি করার জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই খেজুরের গুড় বা নলের গুড় বলে এটাকে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রামের মতো, দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কিভাবে নারকেলের খিরসাটা তৈরি করি। ভালো করে এবার মেখে নেব, হাত দিয়েই মেখে নেব। নারকেলটা গুড়ের সাথে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ভালো করে এবার খিরসা তৈরি করে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নেড়ে এটাকে আমি তৈরি করব। খিরসাটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি একটু মাখা সন্দেশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাখা সন্দেশটা দিয়ে ভালো করে আবার এই নারকেলের খিরসার সাথে আমি মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার এই নারকেলের খিরসা। এই খিরসাটা দিয়ে পাটিসাপটা, দুধ পুলি সব কিছুই তৈরি করা যায়। নরম তুলতুলে যদি দুধ পুলি করতে চাও তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকো। দেখো আমি এই পুলি পিঠে বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এই 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। এবার জলটা ভালো করে গরম হলে তারপর আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। জলটা আমার একটু ভালো করে গরম হোক, আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। জলটা ভালো করে ফুটে গেছে। দেখো এবার আমি ওই বাটি, যেই বাটি মেপে আমি জল দিয়েছি সেই বাটি মেপেই আমি এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, চালের গুঁড়োটা দিচ্ছি। এইভাবে দিয়ে আমি ভালো করে এভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে তারপর নাড়তে থাকবো। এইভাবে এই কাইটা তৈরি করে নিলে তাহলে পুলি পিঠে খুব নরম হয়। দেখো ভালো করে এবার মাখিয়ে নিয়ে আমি আবার একটু ঢেকে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেখো মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ রেখে দেবো। 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। দেখো 10 মিনিট পর আমি ঢাকা খুলে এটাকে ভালো করে এবার মেখে নেব। যেমন করে আমরা ময়দা আটা মাখি সেইভাবে আমি মেখে নেব। এভাবে আমি এই যে গরম থাকতে থাকতে একটু ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখা যাবে ততই পুলি পিঠেগুলো নরম হবে। চালের কাইটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার রেখে দেব। ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলে তাহলে এটা শক্ত হবে না, নরমই থাকবে। আমি এই কাইটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে করে আমি এই গোল করে নেব, কয়েকটা লেচির মতো তৈরি করে নেব। এইভাবে লেচির মতো তৈরি করে নিয়ে তারপরে আমরা যেভাবে কচুরি তৈরি করি, কড়াইশুঁটির কচুরি বাটির শেপ দিয়ে আমি এইভাবে করে তারপরে পুরে নারকেলের পুর করে রেখেছি, ওই পুরটা ভরবো। আবার আমি ঢাকা দিয়ে দিয়ে রেখে দেব। একটা একটা করে ঢাকা দিয়ে এইভাবে আমি একটু চালের গুঁড়ো হাতে নেব। তারপর এইভাবে গোল করে একটা বাটির শেপ দেব। এইভাবে বাটির শেপ দেব। ধারটা একটু পাতলা করে নেব আর বাটিটাকে একটু ডিপ করব। এইভাবে যে ধারগুলো একটু পাতলা করে নিয়েছি। দেখো সুন্দর একটা বাটির শেপ নিয়েছি। এবার আমি এই যে খিরসাটা তৈরি করে রেখেছি নারকেলের, এই খিরসাটা আমি এর মধ্যে দেব। দিয়ে এবার আমি এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। তারপর একটু ডিজাইন করে দেবো। তোমরা যেভাবে যে ডিজাইন তোমরা করতে পারো সেই রকম ডিজাইন করবে। আমি একটু এইভাবে করে সাইডটাকে মুড়িয়ে দিচ্ছি।
দেখো আমি এইভাবে একটা ডিজাইন করছি, আর একটা ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। আবার আরেকটা এরকম লেচি নিয়ে নিলাম, তারপর একটু চালের গুঁড়ো হাতে মেখে নেব, আস্তে আস্তে আবার এই বাটির শেপ দিয়ে নেব। এই বাটির শেপটা চারধারটা একটু পাতলা করে নিলাম। দেখো এইভাবে গোল করে নিয়েছি। এবারে নারকেলের যে পুরটা করে রেখেছি এই পুরটাকে দিয়ে দিলাম। ভালো করে মুখটাকে এবার আমি বন্ধ করে নেব। দেখো এইভাবে আমি বন্ধ করে নিলাম। তোমাদের আর একটা ডিজাইন করে দেখাচ্ছি। আমি এইভাবে করে একটা ডিজাইন করে দেখাচ্ছি। তোমরা যে যেরকম ডিজাইন পারো সেইভাবে করে নেবে। দেখো খুব সুন্দর আমার একটা ডিজাইন করা হলো। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব, তোমরা দেখতে থাকো। দেখো সবগুলো পুলি আমার তৈরি করা হয়ে গেছে। এইগুলোকে এবার দুধে জাল দিতে হবে। দেখো আমি এবার দুধটাকে গরম করে নেব, তোমরা দেখতে থাকো। আমি 1 লিটার দুধ আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে, আমার ভালো করে জাল হয়ে গেছে। এবার আমি এই পুলি পিঠেগুলো তৈরি করে যে রেখেছি এইগুলোকে দিয়ে দিচ্ছি। এইগুলোকে দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি গুড় দিয়ে দেব। তা না হলে আগে গুড় দিলে শক্ত হয়ে যাবে, তাহলে এগুলো ভালো করে সেদ্ধ হবে না। তাই জন্য একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি গুড় দেব। দেখো দুধটা আমার ফুটে গেছে, আর পুলিগুলো বেশ ভালো নরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে গুড় দিয়ে দেবো। আমি 1 কেজি দুধ দিয়েছি, আমি 200 গ্রাম এই খেজুর গুড় দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়েছি, তা না হলে দুধটা হয়তো কেটে যেতে পারে। তাই একদম কমিয়ে নিয়ে এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দুধ পুলি। তোমরা একবার এইভাবে আমি যেভাবে করলাম সেইভাবে দুধ পুলি একবার করে দেখো, একদম নরম তুলতুলে হবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। একদম রেডি আমার দুধ পুলি। একটু ঠান্ডা হলে বা বাসি হলে এই দুধ পুলি পিঠে খুবই ভালো লাগবে। পিঠে পায়ে সবসময় বাসি খেতেই ভালো লাগে। তোমরা একবার এভাবে এই দুধ পুলি পিঠেটা তৈরি করে দেখো, খুব নরম আর খুব তুলতুলে হয়েছে।